রথযাত্রা স্পেশাল ছানা পোড়া বানানোর জন্য এখানে আমি 1 সের দুধ, এটা দেশি গরুর দুধ, আমি ছানা তৈরি করার জন্য ফুটতে বসিয়ে দিয়েছি। আর এখানে সামান্য কিছু উপকরণ, হাফ বাটি মতো সুজি, আর এখানে হাফ বাটি মতো চিনি। আর যেহেতু বন্ধুরা রথযাত্রার কোনো রেসিপি, বিশেষ করে জগন্নাথের যে রেসিপিগুলো সেগুলো তো দেখেই থাকবে মোটামুটি যে এলাচ বা লবঙ্গ এরকম পড়ে না, তো এখানে আমি দারচিনি নিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য। দুধটা ফুটে উঠেছে আর এখানে ছানাটা আমি ছানার জল দিয়েই কাটাবো। কত সুন্দর ছানা কেটে গেছে বন্ধুরা, এরপর নামিয়ে দেব। এখন একটা ছাঁকনির মাধ্যমে আমি পুরো ছানাটাকে জল ঝরিয়ে নেব। ছানাটা আমি ছানার জল দিয়ে কাটিয়েছি, তো ছানার জলের একটা গন্ধ থাকে, তো ছানাটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। হাত দিয়ে দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল ঝরানো যায় ঝরিয়ে নেব। মিক্সির বড় জারটার মধ্যে সুজিটা দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম, দারচিনির টুকরো দুটোও দিয়ে দিলাম। এর মধ্যে একটা প্লেটের মধ্যে জল ঝরানো ছানাটা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। ছানাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। চিনি দারচিনির গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। এখানে ছানা সুজির মিশ্রণটা আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। এখানে ওভেনের মধ্যে আমি একটা বড় কড়াই বসিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এরকম একটা বাটি আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে বাটিটাকে গ্রিস করে নেব। 15 মিনিট রেস্টে রাখার পর হাতের মধ্যে 1 চিমটে মতো বেকিং সোডা আমি দিয়ে দিলাম। আবারও একটু হাত দিয়ে মেখে নেব। অনেকটা ফুলে গেছে সুজিটা। একটু সামান্য ছানার জল দিয়ে ডোটাকে আর একটু পাতলা করে নেব। তোমরা এমনি জল দিয়েও পাতলা করে নিতে পারো। ডোটা একদম রেডি করে নিয়েছি। ডোটাকে চারিধারে সমানভাবে ছড়িয়ে দেব। কড়াই একদম প্রিহিট হয়ে গেছে, বাটিটা বসিয়ে দিলাম। এখন এই কড়াইয়ের মুখের সমান একটা থালা ভালোভাবে ঢাকা দিয়ে দেব। এখানে আমি 35 থেকে 40 মিনিট মতো বসিয়ে রাখবো, তারপর ঢাকাটা খুলে দেখব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এটা রথযাত্রার স্পেশাল রেসিপি, তো এক্ষেত্রে আমি বাড়ির বাসনেই বানিয়ে দেখালাম। তো যেদিনকে রথযাত্রা সেদিন তো আমি যদি বানিয়ে ভোগ দিই সেদিন তো আর তোমাদেরকে দেখানো যাবে না। তো তোমরা যেদিন বানাবে বা যেদিন ভগবানকে জগন্নাথকে ভোগ লাগাবে সেদিন তোমরা তোমাদের যে বাসনে ভোগ লাগাও সেই বাসনেই তৈরি করে নেবে। আমি 35 মিনিট পর একবার ঢাকা খুলে দেখেছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, একটা কিছু দিয়ে দেখলাম যে কাঁচা আছে কিনা। তো আবার এখন একবার দেখছি, কোনো কিছু লেগে নেই, মানে একদম তৈরি হয়ে গেছে। সাইডগুলোও ছেড়ে এসছে। এবার আমি এটা প্লেট আউট করে নিয়ে ফিরে আসছি। জাস্ট লুকটা দেখো বন্ধুরা। একটা ছুরি বা কোনো কিছু সাহায্যে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা থিকনেস হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে ছানাপোড়া। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ লাগাও, আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আজকের চ্যানেলে যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, যাতে এরকম ধরনের আরও ইউনিক রেসিপি আমি শেয়ার করব এবং সবার প্রথম যাতে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো বন্ধুরা, শুভ রথযাত্রা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, জয় জগন্নাথ।